21 পেরিয়ে 22 বছরে পা দিল দুর্নীতি দমন নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক। রোববার দুপুরে সংগঠনটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দুদক চেয়ারম্যান। এ সময় আসন্ন নির্বাচন প্রসঙ্গে আব্দুল মোমেন জানান, প্রার্থীরা যে সময়ে সম্পদের হিসেব জমা দিয়েছেন এবং দুদকের পক্ষে পূর্ণাঙ্গ তদন্ত করতে যে সময় লাগে এই দুইয়ের মধ্যে ব্যবধান অনেক, তাই এত অল্প সময়ে হলফনামার তথ্য যাচাই কঠিন। হলফনামাগুলিতে যে আয় ব্যয়ের হিসেব, এই হিসেবগুলি মানে প্রাপ্তির যে সময় এবং আমাদের দুদকের যে কর্মপদ্ধতি, এই কর্মপদ্ধতিতে একটি অনুসন্ধান করে তদন্ত করে বের করে নিয়ে আসার যে সময়, এই ব্যবধানটা অনেক বেশি। সেই সময়টা অত সূক্ষ্মভাবে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না। কিন্তু আমরা এটা চাই, আপনারা যদি কোনো হলফনামার কোনো ব্যক্তির সম্পদ নিয়ে আপনারা যদি সন্দিহান হন, অনুগ্রহ করে আপনারা এটা সবার আগে আমাদের হাতে দিন এবং আপনারা নিজেরাও তো অনুসন্ধান করে নিয়ে আমাদের অনুসন্ধানকে সহায়তা করুন। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আরও জানান, 2008 সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় সম্পদের মিথ্যে তথ্য দিয়েছিলেন। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অযোগ্য হতেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত, তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। দুর্নীতিকে দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ থেকে উত্তরণের সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রয়োজনীয়তায় জোর দেন দুদক চেয়ারম্যান। যদি আমরা ন্যায়বান ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, আমরা যদি দুর্নীতিবিহীন ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।